সাধারণত আমি কন্ট্রোভার্সি ভিডিও করি ম্যাক্সিমাম টাইমই সন্ধেবেলার পর থেকে, ঠিক আছে। আর একটা ভিডিও করি দুপুরবেলা, তাও খাওয়া দাওয়ার পরে। কিন্তু আজকে আমি সকালবেলা ভিডিও করছি। হ্যাঁ, গতকালকে রাত্রেবেলাতে আমি এমন একটা জিনিস দেখলাম, এমন একটা বিষয় দেখলাম আর সমস্তটা উপলব্ধি করতে পারলাম, সেটা নিয়ে আমার তর্স হয়েছিল না। আমি রাত্রেবেলা শুয়ে শুয়েও ভাবছি কখন এটাকে নিয়ে ভিডিও করে তোমাদের সামনে প্রেজেন্ট করব। দেখো, সকালবেলার একটা ভিডিও তো আমার রেডিই ছিল অ্যাবাউট ম্যান্ডি, সেটা তোমাদেরকে অলরেডি ডেলিভার করে দিয়েছি। হ্যাঁ, এইবার যেই ভিডিওটা আমি বানাতে চাচ্ছি বা তোমাদের সামনে খুব তাড়াতাড়ি প্রেজেন্ট করতে চাচ্ছি, সেটাকে সকালবেলায় তৈরি করে রাখছি, যাতে দুপুরবেলা নির্দিষ্ট টাইমের মধ্যে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি, যাতে আমার লেট না হয়। আরও আজকে কী বার? বুধবার, জানোই তো বুধবার কী বার? বরের বার, অর্থাৎ বরের ছুটি। তো যাই হোক, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। কিন্তু তোমরা একটা কথা জানতে পারলে অবাক হবে। বুঝতে পেরেছো কিনা জানি না, শুনেছো সবাই, বাট বুঝেছো কিনা সবাই সেটা আমি বলতে পারছি না। সেটাই বোঝানোর জন্য এই ভিডিও, প্লাস অনেক কিছু আজকে আমি খোলসা করতে চলেছি, ঠিক আছে। আমি কি চাই বা না চাই সেটা আজকে এই মুহূর্তে তোমাদের সামনে বলে দেবো এই ভিডিওতে। প্রথমে বলে দিই, আমি কি চাই না চাই সেটা তোমাদেরকে আগে ক্লিয়ার করে দিই। এই যে জলহস্তি গতকালকে একটা ভিডিও বানিয়েছে, যেখানে কিনা ও বলেছে যে আমাদের দেশের পপুলার কুলাঙ্গার ধনঞ্জয়, যাই বলবে না কেন, তার বিরুদ্ধে একটা স্টেপ নেবে। আমি বাই হার্ট চাই এই অসভ্য জানোয়ার কুলাঙ্গারটার বিরুদ্ধে স্টেপ নেওয়া হোক। হ্যাঁ, এটা আমি মন থেকে চাই, যাতে করে ও যখন যাদেরকে দিদি ডাকবে তাদেরকে ঢাকার জন্য অন্যান্য যেসব মহিলা তাদেরকে ও উলঙ্গ করে দেবে। যখন আমার সাথে জলহস্তির সম্পর্ক ভালো ছিল না, তখন এই যে কুলাঙ্গার জলহস্তির মেয়েকে নিয়ে, মেয়ের ছবি নিয়ে, মেয়ের ভিডিও ক্লিপ নিয়ে যখন জুম করে করে ওর মানে বক্ষযুগল দেখাচ্ছিল, তখনও আমি আপত্তি জানিয়েছিলাম। তোমাদের মনে আছে কিনা জানি না, আমি তখনও আপত্তি জানিয়েছিলাম। এবং জলহস্তি যখন এই কুলাঙ্গারের ছেলেকে উদ্দেশ্য করে কমিউনিটিতে জঘন্য কথা বলেছিল, মানে কি বলবো, শাস্তিযোগ্য অপরাধমূলক কথা বলেছিল, তখনও আমি আপত্তি জানিয়েছিলাম। তো এখন ওই জলহস্তি কুলাঙ্গারের ছেলেকে নিয়ে কিন্তু এখন আর বলে না, ঠিক আছে। কিন্তু এই যে কুলাঙ্গার, এ এখনও কিন্তু সমস্ত মহিলাদেরকে নিয়ে বলে বেড়াচ্ছে, যাদেরকে ও সহ্য করতে পারে না, দেখতে পারে না, বা যাদের উন্নতি ও দেখতে পারে না, তাদেরকে নিয়ে এখনও বলে বেড়াচ্ছে। তো ওইদিকে জলহস্তির বিরুদ্ধে তো একটা স্টেপ নেওয়া আছে, মিনা নিয়ে রেখেছে, ঠিক আছে। নেক্সট টাইম যেতে হবে। কিন্তু এই কুলাঙ্গারটা এপাশ দিয়ে ওপাশ দিয়ে ছাড়া পেয়ে যাচ্ছে, যেটা আমি চাই না। দোষ যখন করেছে শাস্তি প্রত্যেকের পেতে হবে। তো জলহস্তি, আই এম উইথ ইউ। টাকা চেয়েছিস না? টাকা চেয়ে সাহায্য লাগবে, তুই তো আমাকে খিল্লি ওড়ানোর জন্য 1 টাকা দিয়েছিলিস, আমি তোকে আমার সাধ্য মতন সাহায্য করব। হ্যাঁ, এই আইনি পথে প্রচুর টাকা লাগে, তবে একটা কথা কি জানিস তো, তুই মাঠে না নেমেই আগের থেকেই তুই সাহায্য চাচ্ছিস। আমি কখন সাহায্য চেয়েছিলাম তোমরা সবাই জানো, যখন আমি বুঝতে পেরেছিলাম যে এটা আমাকে প্রথমে ট্রান্সফার করতে হবে, কেসটাকে আমাকে প্রথমে ট্রান্সফার করতে হবে, কারণ দিল্লি যাওয়া আমার পক্ষে বারবার সম্ভব না, ঠিক আছে। সেই কারণে আমাকে ট্রান্সফার করতে হবে। আমি কিন্তু মানুষের কাছে সাহায্য চেয়েছিলাম শুধুমাত্র কেসটা ফাইট করার জন্য। ওই মানহানির যে মামলা, মানে কি যেন বলে ওটাকে, আমার অ্যামাউন্ট জারি করা হয়েছে, সেই কারণে কিন্তু আমি মানুষের কাছে হাত পাতিনি, কারণ ওই প্রশ্ন অনেক দূরের প্রশ্ন, ওটা অনেক দূরের কথা। ওই মুহূর্তটায় আমার হাত খালি ছিল, তোমরা জানো। তার আগের মাসেই আমি চিকিৎসা করিয়ে লাস্ট, মানে কি বলবো, দিল্লি থেকে এসেছি, যেই আর কি থেরাপি ছিল সেটা করিয়ে এসেছি। ওই সময় আমার হাতটা পুরো খালি ছিল, ওই কারণে আমি দিক বিদিক মানে খুঁজে না পেয়ে তোমাদের কাছে আমি হাত পেতেছিলাম সাহায্যের জন্য, শুধুমাত্র কেসটাকে ফাইট করার জন্য, ঠিক আছে। তা তুই আগেই কেন কিউআর কোড দিবি? জলহস্তিকে বলছি, তুই আগেই কেন কিউআর কোড দিবি? তুই আগে কেন কিউআর কোড দিবি? তুই আগে মাঠে নাম, তোর কত কি খরচ হচ্ছে না হচ্ছে, কারণ তোর বিরুদ্ধে তো কেউ আর মামলা করেনি, তোর বিরুদ্ধে তো আর কেউ, তোর তো নতুন করে ফাইট করতে হবে না, তোকে একটা কেস করতে হবে। তুই কি কি অ্যালিগেশন এই কুলাঙ্গারের উপরে দিবি সেটা তুই এবং তোর উকিল ডিসকাস করে নিয়ে ভালো মতন ঠুসে দিবি একদম, ঠিক আছে, যাতে উঠতে না পারে ও, যাতে উঠতে না পারে। খুব বড় বড় বাতলিং ঝাড়ে না যে ওর কেউ কিচ্ছু করতে পারবে না, করে দেখিয়ে দে, করে দেখিয়ে দে। আমি তোর ঘোর শত্রু হয়েও তোর সঙ্গ দেবো এই জায়গাতে, কারণ এই কুলাঙ্গার মহিলাদেরকে অনেক অ্যাটাক করেছে, অনেক অপমান করেছে, ইভেন এখনও করে যাচ্ছে। ওর বউকে নিয়ে আমি কখনো কোনো কিছু বলিনি, কিন্তু ও আমাকে প্রত্যেকটা দিন বলে যায়, প্রত্যেকটা দিন বলে যায়। কিসের জন্য বলবে? কেন বলবে? ওকে কি আমি চিমটি কাটতে গেছি?
না ও আমাকে অন্য কারোর সাথে শুয়ে থাকতে দেখেছে? প্রত্যেক দিন প্রতিনিয়ত বলতে থাকে, কেন বলবে? তুই কর, তুই মাঠে নাম, তোর যদি টাকার দরকার পড়ে তুই তখন কিউআর কোড দিবি। তুই এখনও মাঠে নামিসনি, তুই এখনও খেলাই শুরু করিসনি, আইনের পথে তুই হাঁটাই শুরু করিসনি, তুই তার আগে কেন কিউআর কোড চাচ্ছিস? তার মানে তুই এটা টাকা ইনকাম করার একটা সোর্স খুঁজে নিয়েছিস যে তুই এই পথে নামবি আর টাকা ইনকাম করবি। কেন? সেটা তো হতে দেবো না, সেটা হতে দেবো না। ঠিক আছে, আগে তুই নাম, আগে তুই দেখা যে আমি এই স্টেপ নিয়েছি, তুই প্রমাণ দেখাবি, তারপরে তুই টাকা চাইবি। তোর সাথে তো ভালো সম্পর্ক, তোর সাথে তো এখন ওই অ্যাডভোকেটদের সঙ্গে তোর সঙ্গে ভালো সম্পর্ক হয়ে গেছে। নিশ্চয়ই তোর একেবারে তোকে বলিকাঠে রেখে তোকে বলি দেবে না, দেবে না তো? তোর সঙ্গে ভালো সখ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে, তোকে টাইম দেবে। তুই আগে দেখা যে তুই স্টেপ নিয়েছিস। আগে বুজরুকি করে তুমি টাকা চাইলে তো হবে না, আগে তুমি দেখাও যে তুমি কাজ করছো, কাজ করো। তারপরে আমার ক্ষেত্রে যেমন আগের থেকেই তারা স্টেপ নিয়ে নিয়েছিল, আমার দেখানোর জায়গা ছিল যে হ্যাঁ আমি এইটা করছি, আর সেটা সবার সামনে চলেও এসেছে যে আমি ট্রান্সফারের জন্য। তারপরেও কিছু আলবাল ছাল আছে যারা এসে বলে তুমি যে টাকা নিয়েছো সেটা নিয়ে তুমি কি করেছো, সেটা নিয়ে তুমি কি করেছো। তারা যারা বাদীপক্ষ তারাই কিন্তু নিজেরা ডিক্লেয়ার করে দিয়েছে যে আমি ট্রান্সফারের জন্য আবেদন করেছি। তার ট্রান্সফার কি এমনি এমনি হয়ে যাবে? তার জন্য আমার উকিল সেট করতে হবে না? আর উকিলকে আমাকে পয়সা দিতে হবে না? তার ন্যায্য পাওনা আমার তাকে মিটিয়ে দিতে হবে না? তারপরেও আমাকে জিজ্ঞাসা করে যে তুমি টাকাগুলো নিলে কি করলে। আমার তো লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার, আমি চেয়েছি আর আমার এক এক দিনে লাখ 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 টাকা ঢুকেছে। ওর জন্য মানুষ ভাবছে আমি না জানি কি কি করে ফেলেছি ওই টাকা নিয়ে। তো তুই নাব, আগে কাজ কর যে হ্যাঁ এই যে এগিয়েছে, পথে পা বাড়িয়েছি, তারপরে তুই কিউআর কোড দিবি। তুই আগে কিউআর কোড দিবি, আগে তুই টাকা নিবি, তারপরে তুই করবি কি না করবি তার কে সিউরিটি দেবে? তুই বলবি টাকাই ওঠেনি, তুই টাকা কালেক্ট করে নিয়ে তারপরে বলবি তুই টাকাই ওঠেনি। সেই সুযোগ তো তোকে দেবো না। তুই আগে কাজ করবি, দেখাবি, তারপরে টাকা আমি নিজে সাধ্য মতন আমার তোকে দেবো। তুই আমাকে যেমন 1 টাকা দিয়ে হেল্প করেছিলিস, আমি 1 টাকা দেবো না, সাধ্য মতন দেবো। ঠিক আছে, কিন্তু এই কুলাঙ্গারের শাস্তি চাই, এই কুলাঙ্গারের শাস্তি চাই। এই কুলাঙ্গারকে আমি সব বলেছিলাম যে আমার সংসারে অশান্তি হচ্ছে এই ধরনের নোংরা কথা বলার জন্য, কিন্তু এই কুলাঙ্গার নিজে সব শুনে নিয়ে আটকায়নি, এখনো পর্যন্ত বলে চলেছে। ওই মিট আপে গিয়ে কি নোংরামো করার চেষ্টা করেছে। ও বলে ও নাবলে পরে ওর পেছনে 10টা হাত ভালোবাসার হাত বাড়িয়ে দেবে। তাহলে তুই একা গিয়ে পড়েছিলিস কেন? কুত্তার মতন একা গিয়ে ঘেউ ঘেউ করছিলিস কেন? কয়েকটা নাম না জানা, মুখ না চেনা মানুষগুলিকে নিয়ে ওই দক্ষিণেশ্বরে একা ঘেউ ঘেউ করছিলিস কেন? তোকে কতজন ভালোবাসে, তোর পিছনে কতজন আছে বোঝা হয়ে গেছে আমার, বুঝতে পারলি? ওই যখন একা বিপদে পড়বি না তখন একাই লেসরাবি, একাই লেসরাতে থাকবি। হ্যাঁ, টাকার সাহায্য তুই পেতে পারিস, কারণ ওই যেই বাংলাদেশিগুলো আগে এই গ্রুপে টাকা ঢালতো এখন তারা তোর পিছনে রয়েছে, তারা তোকে টাকা দিয়ে হেল্প করবে। কিন্তু হ্যাঁ, শাস্তি তোকে পেতে হবে। তুই যেই নোংরামো করেছিস, যেই নোংরা কথা বলেছিস, আমাকে নিয়ে যেই নোংরা কথা বলেছিস, সেই শাস্তি তোকে আমি পেতে সাহায্য করব, আমি পেতে সাহায্য করব। ঠিক আছে, কালকেও একটা লাইভ করেছে এই জঘন্য কুলাঙ্গার, সে কালকেও আমার সাথে আমার ভাগ্নের নোংরা সম্পর্কের কথা বলছে। হ্যাঁ রে, তোর বউকে আমি কতবার শোয়াই অন্যের সাথে, কতবার শোয়াই তোর বউকে অন্যের সাথে? তোর বউটা বউ, আর আমি অন্য কারোর ঘরের বউ না? হ্যাঁ, তোর বউ শরীর খারাপ বলে বাপের বাড়িতে গেছে, কে জানে ঘরের হয়তো মাল ম্যাটেরিয়ালে আনতে পারছিস না, সেই কারণে বউকে হোটেলে রেখে এসেছিস। পার্মানেন্টলি কয়েক দিনের জন্য, কয়েক রাত্রের জন্য রেখে এসেছিস, কে বলতে পারে? নিজের দিকে তাকাবি, তোর ঘরেও সম্মান আছে, সেই সম্মান নিয়ে সবাই ছিনিমিনি খেলতে পারে। তো জলহস্তিকে বলবো তুই স্টেপ নে, 100 বার স্টেপ নিবি। তুই কি করেছিস না করেছিস, কত টাকা তুই মানে ঘাপলাবাজি করেছিস না করেছিস, সেই প্রসঙ্গ এখানটায় আসছে না। যারা দিয়েছে তারা দিয়েছে। হ্যাঁ, যেই লাখপতিকে দিয়েছে তাকে দেওয়া উচিত হয়নি, 100 বার তাকে দেওয়া উচিত হয়নি, তার যথেষ্ট রয়েছে। নিডি পিপলকে দিত, যারা সত্যি সত্যি যাদের প্রয়োজন তাদেরকে দিত, তাহলে বাহবা জানাতাম। কিন্তু এমন জায়গায় দিয়েছে যাদের কোনো প্রয়োজনই নেই। এখন সেই টাকাই ওই কুলাঙ্গারের কাছে আসছে, ওই কুলাঙ্গারের কাছে আসছে সেই টাকাই। ঠিক আছে, তো এই কুলাঙ্গারের বিরুদ্ধে স্টেপ নে। আর তোকে একটা কথা বলি, নিজের পেছনে গু রেখে না অন্যকে সাফ করার দায়িত্ব নেওয়া যায় না। তোর নিজের পেছনে গু, তুই লাইভে যেই পরিমাণে খিস্তি মেরেছিস, জলহস্তি তোকে বলছি, তুই লাইভে যেই পরিমাণে খিস্তি মেরেছিস, আর অন্য একটা মহিলার কি বলবো প্রাইভেট পার্ট নিয়ে যেইভাবে তুই নোংরা নোংরা কথা বলেছিস, তাতে করে আর যাই হোক তুই স্টেপ নিতে পারবি না। কারণ ওই লাইভগুলো যদি যার বিরুদ্ধে স্টেপ নিবি সেই লাইভগুলো যদি শো করে, লিঙ্কগুলো শুধু দিয়ে দেবে, ব্যাস তুই খালাস, তুই ওখানেই খালাস। তোকে এটাই বোঝাতে চাচ্ছি যে কারোর নোংরামির বিরুদ্ধে তুই যখন স্টেপ নিবি ভেবে রেখেছিস, ঠিক আছে, তখন তোকে নিজে নোংরামো করা থেকে বিরত থাকতে হবে।
নিজে নোংরামো করা থেকে বিরত থাকতে হবে। তুই কি না বলেছিস, তুই যার বিরুদ্ধে স্টেপ নিবি বলেছিস তার প্রাইভেট পার্টে তুই বিচুটি পাটা ডলে দিবি, কত রকম তার বাবার সাথে তার মায়ের সাথে কাকে কাকে শুইয়েছিস, পেছন মেরে দেওয়ার কথা, সামনে মেরে দেওয়ার কথা, তুই নিবি স্টেপ, তুই নিবি স্টেপ। পসিবল না। আর পসিবল না বলেই তুই শুধুমাত্র ভরকি দেওয়ার জন্য, শুধুমাত্র ভয় দেখানোর জন্য ভিডিও করে ভিডিওর মধ্যে কাউকে ফোন করেছিস, সেই কথাগুলো তুই শোনাচ্ছিস। যে নিজে নোংরা হয় সে অপরকে নোংরা বলতে পারে না। তুই যেইভাবে গালিগালাজ করছিলিস ভিডিওর মধ্যে, লাইভের মধ্যে, আর অবাক যাই বন্ধুরা যে এর সাপোর্টারদের কথা। আর ভগবানকে অনেক ধন্যবাদ জানাই, তোমরা আমার সাপোর্টার, যারা তোমরা আমার সাপোর্টার। একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ যদি আমি ইউজ করে ফেলি বাই মিস্টেক, আমাকে প্রত্যেকে, কেউ কেউ আমাকে পার্সোনালি আর ম্যাক্সিমাম আমাকে কমেন্টের মাধ্যমে ভিউয়ার্সরা, আমার সাপোর্টাররা, সুতপা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করো না প্লিজ, তোমার ভিডিও ভালো হচ্ছে, যুক্তি খুব সুন্দর, তুমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করো না প্লিজ। এই হচ্ছে সাপোর্টার, যারা কিনা নিখাদ তৈরি করে, যাকে সাপোর্ট করে তাকে নিখাদ রাখতে চায়, নিখুঁত রাখতে চায়, তার মধ্যে যেন কোনো খাদ না থাকে। এই হচ্ছে সাপোর্টার। আর জলহস্তির সাপোর্টার কালকে লাইভে র্যান্ডাম খিস্তি মারছে, জঘন্যভাবে খিস্তি মারছে, আর তার সাপোর্টাররা বলছে ভেরি গুড, খুব ভালো, এটাই চাই, এইভাবেই দাও। আর জলহস্তি বলছে ইয়েস থ্যাংক ইউ বলে আরও 10টা খিস্তি মারছে। এরা কখনো সাপোর্টার হতে পারে না। জলহস্তি যাদেরকে সাপোর্টার বলে দাবি করে তারা সাপোর্টার না, তারা মজা নেয়, তারা ওর নোংরা কথা শোনে। তুই বলছিস যে কুলাঙ্গারকে বয়কট করতে, কুলাঙ্গারকে বয়কট করতে, কুলাঙ্গারের ভিডিও নাকি চালিয়ে শোনা যায় না। তুই নিজের ভিডিও চালিয়ে শোনাতে পারবি? তুই নিজের ভিডিও একটা বড় স্ক্রিনে চালিয়ে তোর পাড়ার লোকদেরকে ডাকবি যে দেখো আমি কত সুন্দর বাণী ঝাড়ি। নিজেকে কন্ট্রোল করতে পারিসনি কোনো দিনও, পারবিও না। আর তুই এই কন্ট্রোল করতে পারিসনি বলে তুই স্টেপও নিতে পারবি না, অসম্ভব, তুই নিতে পারবি না স্টেপ। যখন কারো বিরুদ্ধে স্টেপ নিবি তখন নিজেকে ক্লিয়ার রাখ যে হ্যাঁ আমি ক্লিয়ার আছি, সেই কারণে আমি স্টেপ নিতে পারি। তোর এই ভিডিওগুলো যখন দেখবে না লিঙ্ক সহ, তখন তো দেখতে হবেই। তুই কোথায় যাবি, হাইকোর্টে যাবি না ডিস্ট্রিক্ট, তুই হাইকোর্টে যাওয়া ছাড়, তুই সাধারণ একটা মানুষকে বিচার করতে দে না। তোকেই প্রথমে ঘাড় ধাক্কা দিয়ে বের করবে। সে যদি একটা ভিডিওতে গালাগালি দেয়, তুই 10টা ভিডিওতে গালাগালি দিয়েছিস, 10টা ভিডিওতে তুই নোংরা কথা বলেছিস। তুই ওই বাংলাদেশি মহিলার বক্ষযুগল নিয়ে, স্তন তো উচ্চারণও করতে পারছিস না, স্তম্ভ বলছিস, উচ্চারণও করতে পারছিস না। তুই তার স্তন নিয়ে বলছিস দলাই মলাই করবি, কি তার কোন জায়গায় অপূর্ণতা রয়েছে যেটা তার বর দিতে পারেনি, তুই সেই সুখ দিবি। কি করে তুই সেই সুখ দিবি? কি করে তুই সুখ দিবি? তুই নিজেকে বলিস আমাকে কেন পতিতা বলে, আমাকে কি পতিতাবৃত্তি করতে দেখেছে, আমাকে কি কেউ এরকম কাজ করতে দেখেছে যে আমাকে পতিতা বলে? কিন্তু তোর জুবানটা দেখ, তোর জুবানটা দেখ, পতিতাদের থেকেও খারাপ। তারাও মনে হয় এত নোংরা জঘন্য ভাষায় কথা বলে না, তুই যেই জঘন্য ভাষায় কথা বলিস। তুই আরেকটা মহিলাকে বলছিস সুখ দিবি, কিভাবে? তোর আছে না? তুই কাউকে সেট করে রেখেছিস যাদের থেকে তুই নিজে সুখ পাস? তোর হাজব্যান্ডও দিতে পারে না, তুই নিজে বলেছিস। যাদের থেকে তুই নিজে সুখ পাস তাদেরকে ওই মহিলাকে দিয়ে দিবি। কোনটা করবি? কারণ তোকে তো দেখি তুই একটা মহিলা, তুই কি করে তাকে সুখ দিবি? হাতের সুখ দিতে পারবি নাকি ওই যে খচ বলিস সেই করে দিবি? কোনটা? কি জঘন্য তোর মুখের ভাষা! তুই আবার অন্যের বিরুদ্ধে স্টেপ নিবি? হাউ, কিভাবে? আর আমি বলি হারি, তোকে হয়ে কারা সাপোর্ট করে, তাও আবার আইন জানা লোক কিভাবে তোকে সাপোর্ট করে। আগে তোকে 2 থাপ্পড় মেরে সিধা করতে হয়, তারপরে বলতে হয় যে আপনি আগে নিজে পরিষ্কার হন, তারপরে অন্যের বিরুদ্ধে কথা বলবেন। যদি উপযুক্ত মানুষ হতো তাহলে তোকে এই ধরনের কথাই বলতো, কিন্তু না, তার শুধু ভাইরাল হওয়ার ইচ্ছা, শুধু তার ভাইরাল হওয়ার ইচ্ছা। যেই বাংলাদেশি মহিলাকে বলছিস সে নাকি শ্বশুরবাড়িতে শাশুড়ির আদর পায়নি, তাই ঘরজামাই হয়ে রয়েছে। তোর নিজের ছেলেটাও তো ঘরজামাই রয়েছে, তোর নিজের ছেলেটাও তো তোর মুখে লাথি মেরে ঘরজামাই রয়েছে, বউয়ের বাড়িতে পড়ে রয়েছে। হ্যাঁ রে, তুই যে অন্যের উপরে আঙুল তুলিস, তোর নিজের দিকে একবার তাকাস না? তো যে তোর পেছনে কত গু লেগে রয়েছে, তুই একবারও ভেবে দেখিস না যে আমি অন্যকে বলছি ঘরজামাই থাকে, আমার ছেলেটাও তো ঘরজামাই থাকে। ছি 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 ছি, তুই কতখানি নির্লজ্জ! আমি শুধু তাই ভাবি, তুই নিবি স্টেপ। আরে স্টেপ নিতে গেলে আগে স্টেপ নেওয়ার মতন কাবিল হ, যোগ্য হ। পাশে আছি, ওই কুলাঙ্গারের জন্য পাশে আছি তোর, পয়সা দিয়ে। আর এমনি বুদ্ধি, এই যে বুদ্ধি দিচ্ছি, নিজেকে ঠিক কর, নিজের মুখের বাণী ঠিক কর। তোর এই জঘন্য বাণী, তোর কিছু যারা তোর ক্ষতি চায় তারাই এসে বলে ভালো বলেছ, ঠিক বলেছ।
কাউকে বলার জন্য গালি দিতে হয় না, কাউকে জঘন্য নোংরা বলতে গেলে তাকে দুটো খিস্তি মারতে হয় না। এই যে জঘন্য নোংরা অসভ্য এই কথাগুলো যথেষ্ট। এবার তুই যেরকম তুই সেরকম বানিয়ে ঝাড়বি। মানুষ ভুল করতে পারে, কিন্তু সেটাকে যদি মানুষ হয় সেটাকে শুধরে নেবে, আর যদি অমানুষ হয় সেই ভুলটাকেই বলবে হ্যাঁ বেশ করেছি আমি বলেছি। তোর নিজের লাইভগুলো তোর ভিডিওগুলো চালিয়ে শুনিস, বুঝতে পারলি? এইবার আসি কুলাঙ্গারের কথায়। কুলাঙ্গার বলছে যে কত কিছু তো বললো, এখান থেকে ডেকেছে ওখান থেকে ডেকেছে, কেউ কিছু করতে পেরেছে? শোন কুলাঙ্গার, সব খবর জানি, সব খবর জানি। তুই কোনো উকিল হায়ার করেছিস, সেই উকিল যে তোকে ডেকে পাঠিয়েছিল, যে তোর বিরুদ্ধে রিপোর্ট করেছে, তার কাছে ফোন করেছে, ফোন করে বলছে সব কিছু মিটিয়ে নিতে। সব খবর রাখি, শুধু বলি না কারণ তোকে নিয়ে মুখ নাড়তে চাই না। জঘন্য, তুই মানুষ হিসাবেই জঘন্য, বুঝতে পারলি? তুই একটা কাপুরুষ, অসভ্য, নোংরা নোংরা মেন্টালিটির একটা পুরুষ। পুরুষ থু, তোর মুখে থুতু মারি, তোর মুখে থুতু মারি। তুই তো নিজের ঘরের মান সম্মান রক্ষা করতে জানিস না, তুই অন্যকে দিবি মান। তোর কাছ থেকে বৃথা। তোর মতন কুলাঙ্গার যেদিন শাস্তি পাবে সেদিন আনন্দ করে খাবো, আনন্দ করে খাবো। তোর মতন কুলাঙ্গার যেদিন শাস্তি পাবে, বুঝতে পারলি? আর কেউ বলো না, ভুলেও বলো না যে এর সঙ্গে আমার সেট আপ। আজন্ম কোনোদিনও এর সঙ্গে আমার কথাবার্তা হবে না, কোনোদিনও হবে না। কারণ এ হচ্ছে ষড়যন্ত্রকারী একটা নরকের কীট, ষড়যন্ত্রকারী নরকের কীট, যে শুধুমাত্র ভিডিওর মাধ্যমে বলে না, মানুষকে জানে প্রাণে শেষ করে দেওয়ার মনসুবা রাখে, ইচ্ছা রাখে। এতটা নোংরা এ, ওর জন্যই তো সব কটা চ্যানেল শেষ। আরেকটা খুলেছে না, হয় দেখতে যাবে, কি দেখে রে, কি দেখে দেখতে যাবে। তো বন্ধুরা, এই গেল লাইভে যেটুকু দেখেছি ওর কেস সংক্রান্ত বিষয়, যে হ্যাঁ তুই কেস কর, জলহস্তিকে বলছি তুই কেস কর, নিজেকে ঠিক রেখে কেস কর। আমরা মহিলা, ও একটা পুরুষ হয়ে একটা মহিলাকে যেইভাবে হ্যারাস করে, ভারবালি যেইভাবে হ্যারাস করে, ওর কোনো অধিকার নেই। সোশ্যাল মিডিয়াতে থাকলে পরেই সত্য উদ্ঘাটন, নোংরার বিরুদ্ধে কথা বলা। তুই কে রে? তোকে আইন পাওয়ার দিয়েছে নাকি? তোকে আইন পাওয়ার দিয়েছে নোংরা ভাষায় কাউকে আক্রমণ করার, বেসলেস কথাবার্তা বলার? তুই যদি জানিস সত্যিটা, প্রুফ সহ দেখা, মানুষ এমনিতেই দেখবে। তার জন্য কাউকে এর সাথে শোয়ানো, তার সাথে শোয়ানো, এগুলো বলে তুই নিজেকে তো আরও অপবিত্র করছিস, শাস্তির যোগ্য করে তুলছিস। তুই দেখেছিস আমাকে অন্য কারোর সঙ্গে শুতে? হ্যাঁ রে, জানোয়ার, নোংরা, কুলাঙ্গার কোথাকার, বাপ মায়ের ঠিক নেই। হ্যাঁ দেখেছিস তুই? কিন্তু তারপরেও তুই প্রত্যেক দিন বলে যাচ্ছিস, প্রত্যেক দিন বলে যাচ্ছিস। ওই যে নিজের বউকে শোয়াস অন্যদের সাথে, নিজের ঘর তৈরি করছিস অন্যদের সঙ্গে শুয়ে শুয়ে, আর এখন তো বাংলাদেশিদের কাছ থেকে টাকা খাচ্ছিস। তোর মুখ থেকে আর কি বেরোবে? আর কি বেরোবে তোর মুখ থেকে? তো এইবার চলে আসি বন্ধুরা বিশাল বড় একটা কথায়। সেটা হচ্ছে ফোনদীপ নিজের ছেলেকে আর রাখতে চাইছে না। হ্যাঁ, এটা একদম সত্যি কথা। ফোনদীপ তার ওই নিজের বাচ্চা ছেলেটাকে নিজের কাছে আর রাখতে চাইছে না। কি করে বুঝলাম বলছি তোমাদের। কালকে জলহস্তির লাইভে প্রায় ম্যাক্সিমাম মানুষ এসে বলছে যে এরকমভাবে ফোনদীপের যাওয়ার কি দরকার ছিল, কারোর সাথে দেখা করার কি দরকার ছিল, এইভাবে কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়ার জন্য লেডিস ব্যাগ কী জন্য দেখানোর দরকার ছিল, হ্যানা ত্যানা, এই সমস্ত অনেক কথা প্রশ্ন জিজ্ঞাসা করেছে জলহস্তিকে। কারণ জলহস্তি তো একদম রাইট হ্যান্ড, ফোনদীপের রাইট হ্যান্ড হচ্ছে জলহস্তি। এইবার জলহস্তি কি বলেছে শোনো। একসঙ্গে গেছে কোনো মহিলা থাকতেই পারে, আবার নাও থাকতে পারে, দেখা তো যায়নি। লেডিস ব্যাগ অন্য কারোরও হতে পারে। আর যদি যায়, সে যে ফোনদীপের গার্লফ্রেন্ড হবে, হ্যাঁ এমনটা তো কিছু না। যেই দিন বিয়ে করে ঘরে তুলবে সেই দিন তোমরা বলবে। বন্ধুও হতে পারে, বান্ধবী হতে পারে, বা কেউ নাও থাকতে পারে, যাই খুশি হতে পারে। রেস্টুরেন্টে গেছে তার মানেই যে নোংরামো করছে এমনটা তো না। বাহ 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 জলহস্তি বাহ, তোর তো ভগবান দুটো চোখ দিয়েছে। হ্যাঁ, এই দুটো চোখ দিয়ে দুজনকে দুরকমভাবে দেখিস, তাই না? তোমরা দেখেছো মিনার বৌদি সপরিবার সহ, তার সঙ্গে যে ওই যে পাড়াতুতো একটা ছেলে আছে যার বাড়ির থেকে ওয়াইফাই নিয়ে মিনা ভিডিও ছাড়ে, তার সাথে মাঝে মধ্যেই ঘুরতে যায়। এই জলহস্তি তখন মিনাকেও ওই ছেলেটার সঙ্গে শুইয়েছে, যাকে ও কাকা কাকা বলে ডাকে, মিনা কাকা কাকা বলে ডাকে, সেই কাকার সাথেও মিনাকে শুইয়েছে এই জলহস্তি। আবার মিনার বৌদিকেও ওই ছেলেটার সঙ্গে শুইয়েছে। তাহলে যাকে দেখাচ্ছে মিনা, যাকে ভিডিওতে দেখাচ্ছে, যাকে কাকা বলে সম্বোধন করছে, তার সাথে তুই শুইয়ে দিতে পারছিস সবাইকে, ওদের পরিবারের সবাইকে শুইয়ে দিতে পারছিস। আর তোর ভাই, যাকে তুই ভাই বলে ডাকিস, সে গেছে চুরি চামারি করে, সবসময় মহিলাদেরকে নিয়ে যায়, ভিডিওতে দেখায় না। যেমন তোকে কতবার নিয়ে গেছে, ভিডিওতে দেখায় না। কারণটা কি? মন যদি পরিষ্কার থাকবে তাহলে কেন দেখাবে না?
মনে গলদ রয়েছে, সেই কারণেই তো দেখায় না, ঠিক আছে? তো তুই তার বেলায় বলছিস যে যে কেউ হতে পারে, বান্ধবী হতে পারে, যে যে কেউ হতে পারে, সেই বেলায় কেউ দাগ লাগাতে পারবে না, যখন বিয়ে করবে তখনই। আর এইদিকে মিনার চরিত্রটা একেবারে খলখলে করে দিয়েছিস, যার সঙ্গে খুশি তার সাথে শুইয়ে দিচ্ছিস। কেন রে, কেন? নিজের বেলায় আটিসুটি। আবার কি বলছে, বলছে ইয়ে মিনার কথা, বাচ্চাকে রেখে ওই যে বাচ্চার ইমিউনিটি পাওয়ার কমে গেছে, বাচ্চার জ্বর হচ্ছে, তখন কি বলছে যে গামলা তো ঘুরতে পারছে। কেন ফন্দীপ গুলে দোষ হয়ে যায়? ফন্দীপ গুলে না, দোষ হয় না, তো দোষ হয় না। বুক বাজিয়ে বাজিয়ে বলেছিল আমার ছেলেই আমার জীবনের একমাত্র অবলম্বন, আমার ছেলের জন্য আমি সব কিছু করবো, হ্যাঁ ছেলের জন্য আমি বিয়ে পর্যন্ত করবো না। কে বলেছিল? কে বলতে বলেছিল? সে নিজে বলেছিল। সে নিজে বলেছিল যে আমি আমার ছেলেকে রেখে এখন বিয়ের চিন্তাভাবনা করবোই না, ডিভোর্স হয় হোক, এখন চিন্তাভাবনা করবো না। তো তোমরা এইসব পুরনো কথা নিশ্চয়ই জানো, যে বলবে হ্যাঁ শুধু এগুলো তো তুমি বলেছো, বা এগুলো আমরা ওর ভিডিও থেকেই জানতে পেরেছি, যে বাবা মায়ের আদর একা দেবো, সব দায়িত্ব পালন করব, জীবনের যুদ্ধ শুরু হয়ে গেল, সব কিছু তোমরা শুনে নিয়েছো। গতকালকে জলহস্তি নিজের লাইভে বলছে, মিনাকে বলছে নিয়ে যা না, এসে নিয়ে যা না, নিবি না তো রোমান্সে বাধা পড়বে, এই সমস্ত নোংরা কথা যেগুলো আগেও বলেছে, নিয়ে যা। হ্যাঁ, বাচ্চাকে নেওয়ার জন্য আসছিস না কেন, নিচ্ছিস না কেন? তুই আসবি, ধরবি, নিয়ে যাবি, তোকে তো কোনো জবাবদিহিও করতে হবে না। এই কথা জলহস্তি এখন বলছে, কিন্তু কিছুদিন আগে কি বলেছিল, যে আসবি, বাচ্চা নিবি, বাচ্চা তোকে নেওয়াবো। ফন্দীপ পাগল হয়ে যাবে, তোমরা জানো না? বাচ্চা নিয়ে গেলে, মিনা যদি বাচ্চা নিয়ে যায় তাহলে ফন্দীপ পাগল হয়ে যাবে। আর এখন সে নিজের মুখে বলছে যে বাচ্চা নিয়ে যায়। এই কথাটা কার? যেমন শালাবৌ 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 করে করে অন্যকে বলে রেখেছে যে তুমি বলবে, তুমি বারবার বলবে আমার বউয়ের কথা, আমার বিয়ের কথা, তাহলে পাবলিক না আমাকে ঠুসবে না, আমাকে ঠাসবে না। ছেলেকে কেন্দ্র করে আগে ছেলেকে দেখো, আগে ছেলে বড় হোক, এই কথাগুলো পাবলিক তাহলে বলবে না। আমি যদি নিজের মুখে বলি তাহলে পাবলিক আমাকে চেপে ধরবে, তুমি বলবে। ঠিক তেমনি ছেলেকে যে এখন আর রাখতে চাচ্ছে না, ছেলে যে নিজের কাছে বাধা হয়ে দাঁড়িয়েছে, সেই কথাটা ফন্দীপ নিজের মুখে না বলে দালাল দিদিকে দিয়ে বলাচ্ছে। দালাল দিদি কি বলছে, ক্যামেরা অন করে বলছে, লাইভে, গতকালকে লাইভে বলছে যে আয় না, নিয়ে যা না, নিয়ে যা না। মানেটা বুঝতে পারছো? ফন্দীপ বুঝে গেছে যে বাচ্চাটাকে রেখেই তো ছিল ভিউজের জন্য, ঠিক আছে? এবার যেই বুঝতে পারছে যে না, এ তো বাচ্চা দেখিয়ে শুধুমাত্র আর ভিউজ হচ্ছে না, ভিউজ যদি আনতে চাই তাহলে নতুন কাউকে ঢোকাতে হবে বাড়িতে, আর নতুন কাউকে ঢোকাতে গেলে সবচেয়ে বড় বাধা এই বাচ্চাটাই হয়ে দাঁড়াচ্ছে, এই বাচ্চাটাই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। সুতরাং এই বাচ্চাটাকে এখন খিসকানোর ব্যবস্থা করতে হবে, এখান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে, অর্থাৎ মায়ের কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। নতুবা অন্য একটা মহিলাকে চটজলদি বিয়ে করে আনা যাবে না, কারণ সে ফট করে যদি কোনো ডিভোর্সি মহিলা হয় বা এজড মানুষ হয় তাহলে সেই ব্যাপারটা আলাদা, কিন্তু ফন্দীপ তো সেটা করবে না, দেখিয়ে দেবে ইয়ং ব্যাচেলার মেয়ে নিয়ে আসবে। আর ফট করে ব্যাচেলার মেয়ে দেখবে, যদি খুব স্নেহপ্রবণ না হয়, আবার বলছে চাকুরিরতা, হতেই পারে, ভালোও হতে পারে, খারাপও হতে পারে, ফট করে এইভাবে মেনে নেবে না। সেই কারণে এখন ওই দেখো না, বাচ্চার প্রতি ধ্যান কমে গেছে, সেই কারণে ইমিউনিটি পাওয়ার কমে যাচ্ছে, জ্বর আসছে, রোগ হচ্ছে, দিনের পর দিন ঠান্ডা ছাড়ছে না, খেয়াল রাখছে না, কারণ ওই যে ভিউজ হচ্ছে না। তো যাকে দেখিয়ে ভিউজ হচ্ছে না তাকে নিয়ে আর কি কেয়ার করা? তো এইটা হচ্ছে মোস্ট গুরুত্বপূর্ণ টপিক, যে ফন্দীপ নিজের বাচ্চাকে নিজের কাছ থেকেই সরিয়ে দিতে চাচ্ছে। আর এখন তো বাচ্চাকে দেখিয়ে টাকা পয়সার পরিমাণটাও কমে গেছে, কারণ এই গ্রুপিজমটা ধরা পড়ে গেছে। তো এই যে গ্রুপ হচ্ছিল, টাকার লেনদেন হচ্ছিল, সেটা দর্শকের সামনে চলে এসেছে। আর প্রচণ্ড পরিমাণে প্রেশার ক্রিয়েট করার জন্য সেই সমস্ত গ্রুপ মানে যারা ছিল সদস্য, তারাও বেরিয়ে গেছে। এবার কোনো দিক থেকেই তো আর লাভ হচ্ছে না, না ভিউজ আসছে বাচ্চাকে বেশি দেখিয়ে দেখি, এখন দেখবা বাচ্চাকে বেশি দেখায়ও না। হ্যাঁ, বাচ্চাকে বেশি দেখাও না, কারণ বাচ্চাকে ওই তো যে কয়টা মানুষ ভালোবাসতো তারা ভালোবেসেছে। আমি বলি না, এখানে হচ্ছে ইগোর লড়াই, একে জিতিয়ে দেব। তো যারা জিতিয়ে দেবো করছিল তারা হাঁপিয়ে গেছে, সেই কারণে ভিউজ নেমে গেছে। আর ভিউজ নেমে গেছে মানে ফন্দীপ পাগলা হয়ে গেছে, আর ভিউজের জন্য এখন নতুন কাউকে ঢোকাতে হবে, তার জন্য পুরনো মানুষকে খিসকাতে হবে, বুঝতে পারলে? সেই কারণে এই জলহস্তিকে দিয়ে বলাচ্ছে যে বাচ্চাটাকে নিয়ে যা, আয় না, নিয়ে যা, বুঝতে পারলে? তো তো জলহস্তিকে বলছি, বেশি যত তুই চালাকি করবি তত তুই ধরা খাবি। যদি স্টেপ নেওয়ার হয় না, নে নে, আমি সর্বান্তকরণে ভগবানের কাছে প্রার্থনা করি কুলাঙ্গার যেন শাস্তি পায়। যথেষ্ট নোংরামো করেছে, যথেষ্ট নোংরামো করেছে। তোর সত্য, তুই নিজে আগে সত্যি বল।
তুই নিজে সত্যিটা বল। তুই যে এই যে জঘন্য নোংরা কথা আমার নামে বলিস, প্রমাণ দিতে পেরেছিস আজ পর্যন্ত? যেই প্রমাণ তুই দিয়েছিস, এর আগে ওই আরেকটা এই যে জলহস্তির যে বোন আছে, আমি নাম উচ্চারণ করতে চাই না, তার যে ডেটিং সাইটে যে অ্যাপ ছিল, সেটাকে পুরোটা তুই প্রমাণ দিয়ে আমার উপরে চাপিয়ে দিলি যে আমি নাকি খুলেছি। আবার কিছুদিন পরে তুই বললি যে না, ওই ডেটিং অ্যাপে যে ছিল সে নিজে থেকেই অ্যাকাউন্টটা খুলেছে। এক মুখে কত কথা বলিস, তুই নিজে সত্যি কথা বলতে পারিস না। তুই এসছিস সত্য উদ্ঘাটন করতে, জানোয়ার। ওর জন্যই তো তোর চ্যানেলের ওই অবস্থা, ওর জন্যই চ্যানেলের ওই অবস্থা। যে কটা মানুষও বা ভালোবেসে দেখতো, তোর দিক ঠিক থাকে না, সেই কারণে তোর কমেন্ট বক্সে দেখ কত নোংরা নোংরা কমেন্ট। ছেড়ে দে কমেন্টের কথা, ছেড়ে দে, ভিউজ দেখ, বুঝলি? যার তুই বলিস তোর মেরুদণ্ডে জোর, একদিকে থাকতে পারিস, কখনো এই দিক কখনো সেই দিক, চারিদিকে ঢু মারিস। চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, প্রার্থনা করো যাতে এই কুলাঙ্গারের শাস্তি হয়, একদম যোগ্য উচিত শাস্তি চাই। চলো, টাটা।